বাবা, তোমাকে কেমন জানি লাগছে। কিছু কি হয়েছে? না, তেমন কিছু না। শরীর খারাপ হয়েছে তোমার? না রে মা, তোকে এগুলো নিয়ে ভাবতে হবে না। 4 আঙ্গুলে যা লেখা আছে তার বেশি কি আর কিছু হবে? নইলে কি আর ছেলের বয়সী বসের কাছে আমার আজকে অপমানিত হতে হয়? বলো কি বাবা, কি হয়েছে একটু খুলে বলো। তুই আমাকে এক গ্লাস পানি এনে দিতে পারবি মা? আচ্ছা বাবা, আনছি। কি করিস তুই? খুলতে এতক্ষণ লাগে? বাবা, কি হয়েছে তোমার? তোমাকে এত অস্থির লাগছে কেন? দেখো না ভাইয়া, বাবার জানে কি হয়েছে, আমাকে কিছুই বলছে না। বাবা, কি হয়েছে তোমার? বলো প্লিজ। কি আর হবে, কিছু হয়নি তো। বাবা প্লিজ বলো কি হয়েছে। লজ্জায় আমার মরে যেতে ইচ্ছে করছে। আমি কিছু বলতে পারবো না। বাবা প্লিজ বলো তোমার কি হয়েছে। কি আর বলবো, বলতেও তো লজ্জা লাগছে। আমার দম বন্ধ আসছে বাবা, তুমি না বললে আমি শান্তি পাচ্ছি না, তুমি আমাকে বলো। আজ আমার অফিসের বস, যার বয়স তোর সমান, সে আমাকে একটা থাপ্পড় মেরেছে। কি? এটা যে আমার জন্য কত বড় অপমান। আমার তো লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। আমার তো আর অফিসে যাওয়ার কোনো ইচ্ছা নেই, আমার মরে যেতে ইচ্ছে করছে। বলো কি বাবা? ওর এত বড় সাহস, তোমার গায়ে হাত তুলছে? আমি এখনই যাব, ওকে জিজ্ঞেস করব কেন তোমার গায়ে হাত তুলছে। দেখে নেব ওর বুকের কত বড় পাড়া। আজকে ওর একদিন কি আমার একদিন। না না, তুই তুই যাস নে, তুই ওর সাথে পারবি না। ওরা বড় লোক আর খুব খারাপ। তুই কিছু করার আগেই ওরা তোকে শেষ করে দেবে। এ আমার কর্মের ফল। হয়তো মনের অজান্তে কোনো অপরাধ করে ফেলেছি, যেটার জন্য আজকে আমাকে এই অপমানের শিকার হতে হলো। বাবা, আমি আজকে একটা বিশাল ভুল করে ফেলেছি। আমি একজন বয়স্ক অটো ড্রাইভারকে 5 টাকার জন্য থাপ্পড় মেরেছি। কি বলিস বাবা? ভাড়া তো 25 টাকা, 20 টাকা দিলেন কেন? ওই কি বলেন, ভাড়া তো 20 টাকা। না না, ভাড়া তো 25 টাকা। ফাইজলামি করছ নাকি? আপনি এইভাবে আমারে মারলেন কেন? অটো ড্রাইভার দেখে কি আমগো মান সম্মান নাই? তোদের আবার মান সম্মান? ভাড়া বেশি চাইছিস তাই মামলা। না, আমি ভাড়া বেশি চাই নাই, আপনি অন্যায়ভাবে আমারে মারলেন। তোরা এত সাহস, তুই এখনো দাঁড়িয়ে আছিস? ঘাড় ধাক্কা না দিলে সরবি না? আপনি সমানে আমার একটা পোলা আছে, আপনার বাপের বয়সী আমি। আপনি যেমন করে আমারে মারলেন, আল্লাহর কাছে আমি বিচার দিলাম, এর সঠিক বিচার জানি আল্লাহ করে। একটা বাবার বয়সী অটো ড্রাইভারকে তুই থাপ্পড় মেরেছিস? যে তোদের প্রজন্মের কি হবে বলতো? এটা তো তুই ঠিক করিসনি বাবা। যে অপমানিত হয়েছে একমাত্র সেই বোঝে অপমানের কি জ্বালা। তোদের বয়সী ছেলে মেয়েদের না কিছু বোঝা যায় না।
আমাদের সময় তো আমরা এমন ছিলাম না। মুরব্বীদের দেখলেই আমাদের মাথা নিচু হয়ে যেত। তর্ক করা তো দূরে থাক, মুরব্বীদের দেখলে আমরা অন্য পথ দিয়ে যেতাম। আর তোরা তাদের গায়ে হাত তুলিস? কি মানসিক অবক্ষয় তোদের যুগের। তোরা মুরব্বী হলে তখন যে কি অবস্থা হবে একমাত্র আল্লাহই জানেন। শোন, প্রকৃতি কাউকে ক্ষমা করে না। কেউ কারো সাথে খারাপ আচরণ করলে এটা শেষ পর্যন্ত তার কপালেই ফিরে আসে। আজকে আমার সাথে যে ঘটনা, সেটা হয়তো সেই তোর কাজেরই প্রতিফলন। ছেলের বয়সী বসের কাছে অপমানিত হয়ে আমার যেমন লাগছে, ওই অটোওয়ালারও ঠিক তেমনই লাগছে। তুই এখনই যা, তার কাছে মাপ চেয়ে আয়। ঠিক বলেছ বাবা, আজকে আমার কারণে হয়তো তোমার উপরে এই ঘটনাটা ঘটেছে। বাবা, আমি তো ভুল করে ফেলেছি, আমি ক্ষমা পাবো না বাবা, আমাকে মাফ করে দাও বাবা। আগে তুই অটোওয়ালার কাছে যা, সে মাপ না করলে তুই মাপ পাবি না। হ্যাঁ ভাইয়া, তুই এক্ষুনি যা। আমি এক্ষুনি যাচ্ছি বাবা।